गुफ्ताए ऊ गुफ्ताए अल्लाह बुवन गुफ्ताए ऊ गुफ्ताए अल्लाह बुवन गरचे आज हल्को में अब्दुल्लाह बुवन अल्लाहर वली अगलर ज़बान तकी जेई কথা বাহির হয় এটা কেউ কইনা আল্লাহ খোয়াইরা সুবহানাল্লাহ এই তো আল্লাহর বলে জবান আমরা সকল এক হইয়া তালিম দেব আমি কইছিলাম ও কথা যে এই যে ফিকিরটা আল্লাহ আমার দিল ডালচন না খার দিল ডালচন আলিম হলর সুবহানাল্লাহ وقال عليه الصلاة والسلام لكل شيء سقالة وثقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهج اے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام جناب صدر محترم حضرات حاضرین کرام দুদিন ব্যাপী গুরুত্বপূর্ণ দ্বীনি মাজলিস আয়োজন করা হয়েছে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আর মহান রব্বুল আলামিন আমরারে এই ওসিলায় অনুবয়া মাফ করতা করি সাব্যস্ত করিয়া এই মজলিসও আমরারে আনিয়া বয়াইলিছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাদ্রাসা এটা হইল নবীজির বাগিচা জি নবী যে দিন জমিন লইয়া ইসলাম ও দিনের শিক্ষা ওই সমস্ত মাদারিসগুলোর মাধ্যমে দেওয়া হইতেছে শিক্ষা দ্বীনি শিক্ষা যদি থাকে না দিন আমরার মাঝে থাকতো না আমার এই দেশে যদি দিন রাখতে হয় তাইলে দিনই শিক্ষা ব্যবস্থা রাখার প্রয়োজন।
আর এই দিনই শিক্ষা ব্যবস্থা জমিনে থাকত, এর লাগিয়া এই চেষ্টার জিম্মাদার আল্লাহর নবী আলিম হলরে বানাইছে, নবীজি আলিম হলরে বানাইছে। দিনের ওয়ারিস নবীজি আলিম হলরে বানাইছে। এই ওয়ারিস দিনের, লা দিনারাউ ওয়ালা দিরহামা, টাকা পয়সার ওয়ারিস নাই, আলিম হলইলা ও দিনের ওয়ারিস। এখানে দিন কিয়ামত পর্যন্ত থাকব, কিয়ামত পর্যন্ত যে দিন থাকব, এই দিন লইয়া ইসলা এমন এক জাত, যে জাতের মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে উপরে, আল্লাহর পরে এই রুয়ে জমিনের মধ্যে ইজ্জত আলা কেউ যদি থাকেন, তাইলে তাই আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে হয়ে সাল্লাল্লাহু আলাইহি এই শানওয়ালা নবী একটা গুরুত্বপূর্ণ ধর্ম লইয়া আইছেন, যেই ধর্মর কামটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। ধর্ম প্রচারের কাম আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। দয়াল আল্লাহর ইচ্ছা এই গুরুত্বপূর্ণ দিন, যেই দিন জমিনের প্রয়োজন, জমিনবাসীর প্রয়োজন, ওই দিনের পরিপূর্ণতার এলান সাধারণ নবী দিয়া নাই, বলকে যার খাতিরে আল্লাহ জমিন বানাইলা, আসমান বানাইলা, আল্লাহর পরেই সবচেয়ে বড় ইজ্জতওয়ালা যেই জাত, ওই প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ এই দিনের পরিপূর্ণতার এলান দিতা। এর লাগে নবীজির কাছে আল্লাহ সরাসরি কোরআন অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। কুরআন জি আল্লাহর কালাম, আল্লাহর কালাম হল আল্লাহর কথা। আল্লাহ জমিনবাসীর দিছন আদম আলাইহিস সালাম থেকে লইয়া নবীগুলোর কাছে কিতাবাতও দিছন, কিন্তু ওই নবীগুলোর কাছে যেই কিতাবাত নবীর ভাষায় আর না হয় নবীর এরিয়ার ভাষায়, ওটা কিতাবাত হল দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছা, দয়াল আল্লাহ তার প্রিয় হাবিবের কাছে দুনিয়ার কোনো ভাষা নাই, বলকে স্বয়ং আল্লাহর ভাষা। দয়াল নবীর কাছে আল্লাহর পক্ষ থাকিয়া আল্লাহর নিজের ভাষা অবতীর্ণ করলা, এটাই হইল কোরআন। কোরআন আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ খবর জানাইয়া দিলা, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ দিনের পরিপূর্ণতার এলান নবীজির মাধ্যমে দিলা, একটা পরিপূর্ণ দিন, যে দিন বৎস নবীর পরে শেষ, আগর আগর নবীর কাছে ওলৌ আছিল, এক নবী শেষ আর এক নবী, ও নবীর কাছে আরো কিতাব দিছ, কিন্তু তার প্রিয় হাবিবের ইজ্জত জমিনবাসীরে বুঝাইরা। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা নবী আর আগর জমানার নবী বলে নবী হিসাবে তো সবই নবী জি না, নবী লেখায় নবী, কিন্তু মর্তবায় আমার নবীর সমান কেউ নাই। সুবহানাল্লাহ।
জি ভাই, নবী আয় নবী, কিন্তু মর্তবার একেবারে আমার নবী সবের উপরে। যেভাবে 1 তোলা সোনার দাম যত টাকা হয়, 1,00,000 তোলা সোনার দাম পয়সা সমান সমান, কম না বেশি? হ্যাঁ, এখন আমি প্রশ্ন করতাম চাই, বলে এই 1,00,000 তোলা সোনার দাম বেশি হেনে, এটাও যেমন সোনা, হটাও তো তেমন ওই সোনা, বেশম আছে সোনা সোনা, কিন্তু বেশ কম, ওজনের একেবারে বেশ কম। ওইটা বেশি হওয়ার কারণে এটার ওজন বাড়ি গেছে, এগুলোর দামও বাড়ি গেছে। সমানভাবে নবী যদিও আগে নবী অকল আসন, কিন্তু আমার নবীর ওজন দুনিয়ার সকল নবী অকলর মিলাইয়া আমার নবীর সমান কেউ হইতে পারতা নাই। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ ও নবীর কাছে অবতীর্ণ হচ্ছেন কোরআন ঘোষণা। এই কোরআন ও ইন্না লাহু লাহাফিজুন, এই নবীর কাছে অবতীর্ণ করিয়া বস নবী শেষ, ইসলাম শেষ নাই, বলকে ওই ইসলামটা কিয়ামত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ। জি হয়, এখানে এই ইসলাম জমিনবাসীর প্রয়োজন, মিঠাইবার একটা ব্যবস্থা, জমিনের প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ ধর্ম জমিনবাসীর প্রয়োজন, এর লাগিয়া আল্লাহ কইন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তার হেফাজত করব। আল্লাহ যার হেফাজত করবা তারে কেউ হরাইলি তো পারব, সম্ভব নয়। আল্লাহ মুহাফিজ। সুতরাং সেই রকম বদলেগা জমানে, बदलेगा जमाने हजारों मगर कुरान न बदला जाएगा। জমানার হাজার পরিবর্তন হইতে পারে, ইসলাম কোরআনের বিন্দু বিসর্গ পরিবর্তন হইতো নাই, ইসলাম থাকবো। এখানে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহ ওই ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, এই দুনিয়া সত্যিকার যদি শান্তির দুনিয়া বনতে হয়, তাইলে ওই শান্তির দুনিয়া বনবার লাগি যত নিয়ম আর পদ্ধতির প্রয়োজন দয়াল আল্লাহ তার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবীর মাধ্যমে শিখাইয়া গেছ। সুতরাং ইসলাম কিয়ামত পর্যন্ত থাকব। এখন নবীজি ভাবলা, আমি তো মদিনা শরীফ ঘুমাই থাকব। নবীজি মদিনা শরীফ আসুন না, ওহুয়া ফি কবরিহি হাইয়্যুন। আমরা আকীদা উলামায়ে দেওবন্দের নবীজি সশরীরে মদিনা শরীফ ঘুমাই রয়েছে। নবীজি ভাবলা, আমি ঘুমাই গেলাম, কিন্তু আমার এই গুরু দায়িত্বটা খারত দিয়া যাইতাম। নবীজি সাইয়া দেখুন কোরআন শরীফ আল্লাহ কইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আমরা রে বন্দেগীর লাগি বানাইছেন নানি, কেউ লাগে বানাইছেন? ইল্লা লিয়াবুদুন, বন্দেগীর লাগি। বন্দেগী করা ওই বন্দার পক্ষে, ওই বান্দির পক্ষেই সম্ভব যেই বন্দা, যে বান্দির দিলের মধ্যে আল্লাহর ডর ফায়দা হয়ে গেছে।
আল্লাহর ডর দিলে না হওয়া পর্যন্ত আল্লাহর বন্দেগী করা আমার লাগিয়া সোজা নাই। এখন নবী আল্লাহ এখন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আমার বান্দা বান্দীর মধ্যে যারা আলেম আলেমা এরা ওই আমি আল্লাহর বেশি ডরাইন। সুবহানাল্লাহ। এখন নবীজি চিন্তা করে দেখলাম আল্লাহরে জোরান ওই আলিম হল, সুতরাং এই দিনের গুরু দায়িত্ব আমি আল্লাহ ওই আলিম হলোর আতই দিয়া গেলাম। সুবহানাল্লাহ। আলিম হলোর আত জি হয় ফট করে দিলেই তানি এত না কিছু পরিচয় দেওয়া লাগবো। হ্যাঁ পরিচয় নবীজি যখন দিতা এর লাগে আলিম হলোর শান বুঝাইয়া দিরা কইরা উলামা উম্মতি উলামা উম্মতি কাম্বিয়ায় বনি ইসরাইল। আগের জমানার নবী হলোর যে মর্যাদা আমি নবীর উম্মতের আলিম হলের সমান মর্যাদা। সুবহানাল্লাহ। আমি একটা কথা কই, নবীজি ও আলিম হলোর মর্যাদা আগের জমানার নবী হলোর সমান হইয়া হ্যাঁ নবীজির মর্তবা বুঝাইয়া দিরা। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিভাবে নবীর উম্মতের আলিম হল যদি আগের জমানার নবী হলর সমান মর্যাদাশীল, তাইলে আমার নবী প্রিয় নবী ইজ্জত আলা নবীর মোকাম না জানি কত উপরে। উম্মতের আলিম হল আগের নবী হল সমান, তাইলে আমার নবীর মর্যাদা কত আন হইতে পারবানি। লা ইউমকিনু সানাউ কামা কানা হকুহু বাদাল খুদা বুজুর্গ। তুই কিসা মুখতাসার আল্লাহর ফরে এই জমিনের মধ্যে ইজ্জতওয়ালা কোনো নাম যদি থাকুন তাহলে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও নবী কইরা আমার উম্মতের আলিম হল আগের জমানার নবী হল। সুবহানাল্লাহ। খেনে জমিন একভাবে থাকতো নাই, রাষ্ট্র এক অবস্থায় থাকতো নাই। এই পরিবর্তনশীল দুনিয়া, রাষ্ট্রের পরিবর্তন, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, যুগে যুগে এই পরিবর্তিত দুনিয়াতে যেই যুগে যেইভাবে দিন জমিনে জিন্দা রাখার ব্যবস্থার প্রয়োজন, ওই ব্যবস্থার ফিকির আল্লাহ আলিম হলোর দিলের মধ্যে ডালিয়া দিন। সুবহানাল্লাহ। জি দিন জমিনও রাখবার ফিকির আল্লাহ আলিম হলোর দিল ডালিয়ে দিন। সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার ফরে সারা দুনিয়া ব্যাপী দিনই মেহনত চালু আছে তবলিগ জামাতের মাধ্যমে। কথাটা ঠিক নেই না ঠিক না? তবলিগ জামাতের মাধ্যমে। এই তবলিগ জামাতের প্রথম জাইন ইজাদ খসলা তাই নো দেওবন্দ মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। ও দেওবন্দ পড়িয়া আইয়া চিন্তা করলা, কারণ দিন তলব করছেন নবীর দরদ। হ্যাঁ নবীর দিলের মধ্যে সবচেয়ে বেশি দরদ উম্মতের লাগিয়াছিল। উম্মতরে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা। নবীজি নিজের জানের পরোয়া করছেন না, উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টাত লাগি গেছেন। ঠিক ওই নবীর লগে যার যত বেশি সম্পর্ক হইব এন দিলের মধ্যেও ওই নবীর উম্মতের দরদ আল্লাহর পক্ষ থেকে ঢালি দেওয়া হয়। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বাবলা
যে মাদ্রাসা যাইরা বাচ্চাইন, কিন্তু বয়স্ক মানুষ হল, যুবক হল, ওই রকমেরও আছেন যারা কলিমাটা পর্যন্ত পড়তে পারেন না। 60 বছর 70 বছর হয়ে গেছে, শুদ্ধ করিয়া কলিমাটা পড়তে পারেন না। এই রকমের মানুষ আসেননি না? না মুসলমান আল্লাহর ওলির দিলের মধ্যে আইছে। নবীর উম্মতের এই মুসলমান এত বছর বয়স হয়ে গেছে, কলিমাটা যদি তাইন পড়তে পারেন না, বাকি মাসলা মাসাইল কিভাবে জানবা? সুতরাং আমি আলেম, আমার উপরে জিম্মাদারি নবীর উম্মতরে ওই দুজখ থেকে বাঁচাইবার চেষ্টা করা, ফিকির লাগি গেছে। এখন বার ওই তবলিগ পদ্ধতির মেহনত, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর এই ওলি তবলিগের মাধ্যমে আজকে কোটি কোটি সত্যিকারের দিন বুঝতে পারছেন মুমিন হলে, মুসলমান হলে। জি এখন আল্লাহর আলো হলি বাবলা তবলিগও যাইরা মাশাল্লাহ, কিন্তু যারা চিল্লা দিতে পাররা না, যারা চিল্লা দিতে পাররা, আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ কইতা, এরা মানুষের মতো মানুষ হইরা চিল্লা যারা দিরা, কিন্তু চিল্লা যারা দিতে পাররা না, সংখ্যার দিক দিয়া ছাইয়া দেখা যায় যে চিল্লা দেউরার চেয়ে না দেউরার সংখ্যা বেশি। আর ওই সময় আর মহিলা হল তো নাই, অথচ ফরজ পুরুষ আর মহিলা উভয়ের উপরে ফরজ। আল্লাহর ওলি বাবলা যে আমরা সকল শিখতাম, তবলিগও চলব, মাদ্রাসাও থাকব, আর বার হল্লা আঞ্জুমানে হেফাজতে ইসলাম। উদ্দেশ্য সব দলের মুসলমান একেন বইয়া হাসৌনি মিটিংগো আওয়ামী লীগ বিএনপি এক মিটিংগো বইনি না না, তাইলে কেন কোনো বইরা আল্লাহ করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কিন্তু আমরা মধ্যে তো ইখতিলাফ। তাইলে আমি আওয়ামী লীগ করার কারণে বাহিরে থাকবো, আমি বিএনপি করার কারণে বাহিরে থাকবো, আইলে আমি শিখব কীভাবে? অথচ শিক্ষা সবের প্রয়োজন। এর লাগে আল্লাহর ওলির আওয়াজ, মতবেদার দলাদলি পায়ের নিচে দিব পেলি, মধুর তানে তান ধরিব ইল্লাল্লাহ রাদান, পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। হেফাজত ইসলাম কিরে নতুন প্রতিষ্ঠান, এই হেফাজত ইসলামের আওয়াজ সব দলের মুসলমান এক এক হইয়া আমরা দিন শিখব। এটা অসম্ভব কথা না? অসম্ভব নাইনি এক হই মুখব নেই। আচ্ছা জানতাম চাই শুক্রবারের মসজিদও আমরা যে যাই, বলে এই মসজিদও বিএনপি যাইতে পারতে নাই, ইলা মসজিদ আছে। হো মসজিদ আওয়ামী লীগ যাইতে পারতে নাই, ইলা মসজিদ আছে। আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত সব একসাথে শুক্রবারে মসজিদও যাই। এর লাগে আল্লাহর বলি চিন্তা করলা, ওই তালিমটা হইব শুক্রবার থেকে, মসজিদ থেকে শুরু। সুবহানাল্লাহ। এই মসজিদে সব দলের মুসলমান বন ইমাম সাহেব অথবা মুআল্লিম সাহেব তালিম দিবা, সব দলের মুসলমান কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো দলর নিষেধ আছে নি? সব হইতো না। হ্যাঁ সুবহানাল্লাহ। গুফতায়ে আল্লাহ বুবন, গুফতায়ে আল্লাহ বুবন, গরচে আজ হলকো মে আবদুল্লাহ বুবন। আল্লাহর ওলি আপনার জবান থেকে যেই কথা বাহির হয়, এটা কেউ কন্যা আল্লাহ খোয়াইরা। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর বলে জবান দেব, আমরা সকল এক হইয়া তালিম দেব। আমি কইছিলাম ও কথা যে এই যে ফিকিরটা আল্লাহ আমার দিল ডালচন না, খার দিল ডালচন আলিম হলর। সুবহানাল্লাহ। এখন এই জাতীয় আলেম আপনারা এই এরিয়াবাসী ভাগ্যবান।
ও দেহকা কত কত হুজুর হল আপনার আর ওসিলায় আলিম হয়ে গেছে সুবহানাল্লাহ।